মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পড়েছিল যেই দেশের মাটিতে, সেই দেশেই এবার অনুমতি দেওয়া হলো মদ বিক্রির। দ্য ইকোনমিক টাইমস, এক্সপ্রেস ট্রিবিউন সহ বিশ্বের বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্প্রতি দেশটিতে সীমিত পরিসরে মদ বিক্রির অনুমতি দিয়েছেন। আর এই খবর সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় চলছে সমালোচনা। কালেমাখচিত পতাকার দেশে খোলাখুলি মদ বিক্রিকে ভালোভাবে নেয়নি অনেক মুসলিম নেটিজেন। ইসলামী শরিয়ার অনুসারী সৌদি আরব ১৯৫২ সাল থেকে মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভিশন 2030 পরিকল্পনার আওতায় দেশটি অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ সালের মধ্যে ৬০০টি নির্ধারিত পর্যটন এলাকায় সীমিত পরিসরে মদ বিক্রির অনুমতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি সরকার আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে চায়, বিশেষ করে ২০৩০ এক্সপো ও ২০৩৪ ফিফা বিশ্বকাপের আগে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী নতুন নীতিমালায় বলা হয়েছে শুধুমাত্র নির্ধারিত ৫ তারকা হোটেলে, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী কম্পাউন্ডে লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রি করা যাবে। তবে ২০% অ্যালকোহলযুক্ত স্পিরিটস ও শক্তিশালী মদ নিষিদ্ধ থাকবে। জনসাধারণের বিচরণের স্থানে, দোকানে, বসতবাড়িতে এবং ফ্যান জোনে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ থাকবে। এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোর মডেল অনুসারে তৈরি করা হয়েছে, যেখানে পর্যটন এলাকায় নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রি করা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে মদ হারাম বা নিষিদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা এবং লটারি এসব শয়তানের কাজ, সুতরাং এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হও। সৌদি আরব কোরআনের এই নিষেধাজ্ঞাকে কঠোরভাবে প্রয়োগ করে এসেছিল এতদিন। মদ সেবনের অপরাধে অতীতে জরিমানা, কারাদণ্ড এবং বিদেশিদের জন্য বহিষ্কারের মতো কঠোর শাস্তি প্রদান করার নজিরও রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০২৪ সালে রিয়াদের কূটনৈতিক অঞ্চলে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়েছিল, যা ৭২ বছরের মধ্যে ছিল প্রথম। সৌদি সরকারের এমন সিদ্ধান্তে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকে মনে করছেন এটি ইসলামী মূল্যবোধের পরিপন্থী এবং সমাজে অনৈতিকতা বাড়াতে পারে। অন্যদিকে সৌদি সরকার বলছে এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় এবং এটি ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।